পেঁয়াজ তুলে চলে এসেছি, এখন সবাই মিলে চা মুড়ি চিড়ে ভাজা এইসব খাওয়া হচ্ছে। আয়ুষের বাবা এখনো আসেনি, আয়ুষকে দিয়ে আসতে গেছে। আর এরা এই যে ফোন না হলে খাবে না। দেখিয়ে দিচ্ছি রিমি। নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার অনেক কাছের মানুষদের সঙ্গে। তো দিদি এসছে, মা এসছে, পল্লবী সবাই এসছে, সবাই আছে। এখন রাতে রান্না খাওয়া হবে। রাতে বিশেষত আমাদের রান্না হয় না, দুপুরবেলা একবারই হয়। আর আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক সবই তো জানেন আমাদের জীবনযাপন, আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি করি না করি। তো আজকে একটু সন্ধ্যাকালীন পর্ব আপনাদের সামনে রেখেছি, তো প্লিজ সবাই সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। সবাই মিলে আছি তো আনন্দ গল্প করতে করতে রাতে রান্না খাওয়া হবে। তো কি রান্না হচ্ছে রান্নাঘর মানে আজকে ঘরেই রান্না হবে। বাইরে প্রচন্ড হাওয়া, দুপুরবেলা রান্না করতে অনেক কষ্ট হয়েছে, তো ঘরেই রান্না খাওয়া হবে একটু ভিন্ন স্বাদের। তো প্লিজ সবাই সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন পেজটি একটি ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন, নাহলে হাজারো চ্যানেলের ভিড়ে চ্যানেলটি হারিয়ে যাবে। আর অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমাদের ভিডিওগুলো প্রথমে আপনার ফোনে পৌঁছে যায়। তো প্লিজ সবাই সাথে থাকুন। ও মা, চা খেয়েছ? হ্যাঁ, মা চা খাওয়া হয়ে গেছে, আমরা খাচ্ছি এখনো। খাও, চিড়ে ভাজাটা টেস্ট লেগেছে। তা আমি আসার পরে ঠাম্মির কাছে গিয়েছিলাম, বেশিক্ষণ থাকতে পারিনি, আমার খুব খারাপ লেগেছিল সেদিন। আর বাপির শরীরটাও খারাপ, সেজন্য ঠাম্মি এসছে। আমি তো ভীষণ খুশি, সঙ্গে আমার পিসি এসছে, মানে ডাবল ধামাকা যাকে বলে, দিদিও এসছে। ভীষণ আনন্দে আছি আমরা। বাপির শরীরটা এখন অবশ্যই আগের থেকে যথেষ্ট ভালো, আর সবাই মিলে আনন্দ করছি, একসাথে গল্প করছি অনেক অনেক। তো দেখতে থাকুন ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে, স্কিপ করবেন না একটুও। আর অসুস্থ হলে তো ওষুধ পালা, ডাক্তারখানা এগুলো দিয়েই মানুষ সুস্থ হয়, কিন্তু মানসিকভাবে সুস্থ হতে কাছের মানুষ আসলে মনের থেকে যে কতটা জোর পাওয়া যায় সেটা যে অসুস্থ থাকে এবং যখন দূরে থাকে কাছের মানুষ কাছে আসে তখনই বোঝা যায়। আজকে থেকে কালকে আয়ুষের বাবা যতটা মন খারাপ ছিল, আজকে দেখছি মারা আসার পরে একটু যেন মানসিকভাবে যেন অনেকটা ফ্রি হয়েছে। সীমা যেটা বলেছে কিন্তু একদম, যে সত্যি নিজের লোক এলে কিন্তু অনেকটাই কিন্তু খুব ভালো লাগে। এটা একটা ওষুধ খেয়ে যতটা ভালো লাগে, নিজের লোক এলে কিন্তু আরো ভালো লাগে। এটা একটা মানে ফিল হয় যে আমারও গুরুত্ব সবার কাছে আছে, যে আমাকে মা দেখতে এসছে, এরকম একটা ব্যাপার আর কি। না ওটো সব চা খাওয়া হয়ে গেল তাহলে? রাতে রান্না কি হবে? বলো কি খাবে? কতগুলো নারকেল গড় আছে, তো কিছু বানিয়ে খেয়ে নিতে পারতিস। আমি কিন্তু বলেছি নারকেল না মুড়ি খাও। হ্যাঁ তো নারকেল কাটা হয়নি না রে, নারকেল অনেকগুলো নারকেল আছে, এটা খেতে হবে। আচ্ছা, একটু নমস্কার করে দাও। নমস্কার। হ্যাঁ বলো। তাহলে সকালে উঠে খেয়ে নেবে নাকি? নেই না আমাদের। তা রাতে রান্না করতে হবে তাহলে আলাদা। আমি সকালে আবার বলেছিলাম কোনো পিঠে বানিয়ে করে খেয়ে নিতে পারতি। নমস্কার করো, একটু নমস্কার করো। তো পিসিয়ারা আমি বসে পড়েছি, ময়দাটা ভালোভাবে ময়ান দিয়ে মেখে নেব। তো ময়দাটা প্রথমে ছেনে নি ভালোভাবে, এতে কাজ কম, সব গুছিয়ে দিয়ে ঝটপট করে। হ্যাঁ, খুব হুটপাট কাজ করে। হ্যাঁ, অনেকে দেখেছি একটু একদম ঝাড়া দে, পোকা থাকি বলে যাও। হ্যাঁ ওইভাবে। বাহ, হয়ে গেল। আর তোমার এইটা চারটে কিন্তু হেভি লাগে, একবারে 1 কেজি 500 হতে হয়ে যাবে। যা নেবে। এখানে নিয়েছি সাদা তেল, একটু চিনি, নুন, একটা ডিম নিয়েছি, আর উষ্ণ গরম জল নিয়েছি, আর একটু কালো জিরে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। সামান্য চিনি।
কালো জিরে, তেল দিয়ে দেবো। আমি এবার ভালোভাবে ময়ান দিয়ে দেবো, তারপরে ডিমটা দেবো। ময়দাটা অনেকটা, তার একটু তেল দেবো। পিসি, বলো। তুমি এই ডিমটা আমাকে ফেটিয়ে দাও। দাও। ফেটিয়ে নাও। ফেটিয়ে রাখা ডিমটা এবার দিয়ে দেবো। দিয়ে দাও পিসি। আজকের সারাদিন প্রচণ্ড হারে একটা হাওয়া চলছে, তো আজকের সেই জন্য বাইরে রান্না করতে পারলো না সন্ধ্যাবেলা। তো বাড়িতে মা আছে, দিদি আছে, ভাইজি আছে, সবার জন্য রাতে একটা রান্না করতে হচ্ছে। তো বাইরে রান্না করলে খুব ভালোই হতো, কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো না। আকাশটা একটু মেঘলাও হয়ে আছে, আর এত হাওয়া হচ্ছে সারাদিন, রান্না করতে গেলে অনেকটা কষ্ট হয়ে যাবে। তার জন্য সবাই মিলে রান্নাঘরেই রান্না করছে। আর সন্ধ্যাবেলা বাইরের সবসময় পজিশনটা একটু অন্যরকম, মনোমুগ্ধকর, দেখে খুব সৌন্দর্য লাগে। আর দেখুন কত জোর একটা হাওয়া চলছে, যে তিরপলটা বাঁধা আছে সেটা কত জোরে দুলাচ্ছে দেখুন। এটা প্রায় কন্টিনিউ হতেই থাকে, যার জন্য আমরা বাইরের রান্নাটা আর নিতে পারলাম না আজকে। দলা বাঁধলে এরকম দলা হয়ে গেলে মানে ময়দাটা ময়ন দেওয়া আমার ভালোভাবে হয়ে গেছে। ময়দার আলাদা মানে একটা টেক্সচার চলে এসছে। এবারে জল দিয়ে দেবো। এরকম মুঠো হয়ে যাচ্ছে, এটা ভেঙে যাচ্ছে না। মুঠো করলে এরকম মুঠো হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে না, আলাদাই একটা টেক্সচার চলে এসছে। সেই সাদা ভাবটা আর নেই ময়দায়। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব। যেন পিসি এই গামলাটার সাথে কত স্মৃতি জড়ানো, জানো? এটাই আমার আয়ুষ স্নান করতো ছোটবেলা। একটুখানি জল, আর এই জল এই গামলাটা দিয়ে আমাদের ওই বাড়িতে যে কলটা ছিল না মনের মাথায়, আমি এক গামলি করে জল এনে রোদে দিতাম। আমার এই গামলাটা দেখে মনে হয় এইটুখানি ছিল, এইটুখানি। তারপরে এই গামলায় হ্যাঁ, হয়ে যাবে। এই গামলায় হয়ে যাবে। তারপরে একটু বড় হলো, বাপি একটা বড় গামলা সবুজ কালারের, না বাপি এটা কিনে এনে দিয়েছিলে? সবুজ গামলাটা এনে দিয়েছিল তো, কিন্তু এইটা দেখলে আমার মনে পড়ে। মানে আমি গামলাটা তখন ছোট তো, হাতে করে পারতাম না, মাথায় করে জল এনে এনে বয়ে বয়ে দিতাম ওকে চান করাতো মা। রোদে দিত, বলে দিত মানু একটু জল এনে দিবি তো, তা আমি এনে দিতাম। গামলাটা দেখে মনে পড়ে এইটুখানি জল দাও। অল্প অল্প করে জল দেবো, একেবারে বেশি দেবো না, তাহলে বেশি নরম হয়ে যাবে। অল্প অল্প ভাবে জল দিয়ে আমি ময়দাটা ভালোভাবে মেখে নেবো। ময়দাটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার সামান্য সাদা তেল ওপর থেকে দিয়ে একটা সুতের কাপড় দিয়ে এটা ঢেকে রাখবো। আধা ঘন্টা রেস্টে রেখে তারপরে আমরা ছোট ছোট লেচি কেটে নেব। কেলি করে গরম জল করে কড়াইতে দিয়ে দিয়েছি। এখন ডিম আলু সেদ্ধ বসাবো, ডিম আলু কষা কষা তরকারি করব, আর পেটাই পরোটা হবে। তো আলুর দম বানাবো নাকি? ডিম আর আলু কষা। কষা ডিমের সাইজ আলুগুলো জোগাড় করে আসতো।
আলু সেদ্ধ বসিয়েছিলাম, তো আলুগুলো আর একটু টাইম সেদ্ধ হবে আর ডিমগুলো তুলে নেব। পেটাই পরোটা বানাবো, তো পেটাই পরোটা ডবল করে বেলতে হয়, তার জন্য প্রথমবারটা বেলে নেব। পরোটা তৈরি করে ফিটাও, পেটাই পরোটা হয়ে যাবে। ডিম আলুর তরকারি হবে কষা কষা করে। তো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি মার কি মশলা লাগছে? হাতে হাতে ছাড়িয়ে দিই ডিমগুলো। এত বড় বড় কেন মা? পেটাই পরোটা তো বড় বড় করতে হবে? পেটাই পরোটা মানে ছেঁড়া ছেঁড়া পরোটাগুলো? ছেঁড়া ছেঁড়া পরোটা। পরোটাগুলো বেলে নেব। প্রিয়াঙ্কা আজকের আমার কাছে শিখবে পেটাই পরোটা, তাই তো? আমি এটা বানাতে পারি না। পারো না? কি সুন্দর গোল হয়, আর আমার যে আমেরিকার ম্যাপ হয়। আমিও একটু শিখবো, সীমা কেমন ভাবে পরোটা বানায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটা পেটাই পরোটা হচ্ছে, আমি তো আর এভাবে এই পরোটা তো বানাইনি কোনোদিন। আমি ওই ছোট ছোট তেকোনা তেকোনা যে পরোটা গুলো হয় না, সিঙ্গাড়ার মতন তেকোনা করে, হ্যাঁ ওগুলো আমিও পারি। হ্যাঁ, ওইগুলো করে মাঝে মাঝে খাই। আমি আলুর পরোটা করতে পারি, কড়াইশুটির আলুর কচুরি। পরোটা আমাদের পূজা ভালো পারে। কড়াইশুটির কচুরি, ডাল পুরি, এমনি লুচি পারি। পরোটা ওই আলুর পরোটাটাই পারি। সমান না। পরোটাটা বেলে নিয়েছি, বড় করে নিতে হবে। এবারে কানা ছোট বড় বা গোল হোক না হোক সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে? গন্ধ লাগবে না কাঁচা তেল ময়দা দিলে? কিচ্ছু লাগবে না। বাহ, বেশ মোগলাইয়ের মতো মোড়া হচ্ছে, দেখেছো পিসি? হ্যাঁ, হয়ে গেল লেচি? হ্যাঁ, ওটাকে আবার বেলতে হবে। আচ্ছা। এই যে ভাঁজটা করা হলো ময়দার, শুকনো ময়দার তেল দিয়ে, এবার যখন ওটা বেলা হবে, বেলার পরে ওর ভিতরে অজস্র লেয়ার তৈরি হবে। আচ্ছা যখন এভাবে থাবড়া মারা হবে, দেখবো ওর ভিতরে অজস্র লেয়ার তৈরি হয়ে গেছে। আচ্ছা, লাচ্ছা পরোটার মতো হ্যাঁ, ওই যে অনেকটা। কুচি কুচি ভাঁজটা পড়লো। আমি কিন্তু আবার লাচ্ছা পরোটাটা পারি, একদম ঝুরো 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 করে, মানে ছুরি দিয়ে পরোটাটা বেলে কেটে নিতে হয়, নিয়ে তারপরে লেয়ার ওটা তৈরি না করতে হয়। কেটেও করা যায়, ভাঁজ করে নিয়ে। ভাঁজ করে নিয়েও করা যায়, তবে আমি ওই ইউটিউব দেখেই শিখেছিলাম ওই একটা। এই বেলুনটা কত বছর বয়স বলো মা? এই এই বেলুনটা ওই। এইটা তোমার পিসে মশাই দিয়েছে। আচ্ছা, এটা একটা দেয়নি, দুটো তিনটে দিয়েছি তো। কত বছর বয়স তাও বলো এটা, কম করে। এটা তখন অনেক দিন অনেক হয়ে গেছে। হ্যাঁ, তখন এগুলো দিতে, তখন তোমার পিসমশা ভালোই তখন কাজ করতে। এখন তো পাথরের কাজ করতো পিসমশাইয়ের, তো দমের একটা কষ্ট। কালো দিয়েছিল হ্যাঁ। আর একটা সাদা। কিছু রাখবো, দাও একটা ভালো। ওদিকে আলু জলের ভিতর থাকলে গলে যাবে। পিসি কিন্তু বসে নেই, পিসি কাজে লেগে গেছে, ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছে। বললাম আমি, হ্যাঁ তাড়াতাড়ি তো হয়ে যায়, আমি বললাম আমি করে দিই, তা হবে না, না আমি করছি তুই বস। তা বসি। সবাই মিলে করি, তাড়াতাড়ি হয়ে যাবে, খেয়ে একটু শুতে পারবো তাড়াতাড়ি। তাড়াতাড়ি শুয়ে পড়বো। তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে আবার প্রতিদিন অনেক রাতে রাতে শোয়। হ্যাঁ তা আজকে উঠতে সই। পারে না, একা একা করে না। হুম আজ সবাই মিলে করবো মানে তাড়াতাড়ি শুয়ে পড়বো। দেখাচ্ছে এগুলো, হ্যাঁ, আরো ক্যামেরায় আরো সুন্দর আসছে, জানে রোল পায়নি। রোল বানিয়েছে যেন। মা তোমার হাত দুটো কি সুন্দর। তোমারও থ্যাংক ইউ। পিসির গুলোও সুন্দর। না, আমার অত ভালো না। না না, তোমার ওগুলোও ভালো, মার চেয়ে আরো ভালো। হ্যাঁ আনলাম, এতক্ষণ আর পারবে?
তো বন্ধুরা, এনাদের আমি বিরক্ত করতে চাই না, এনারা নিজেদের মধ্যে গল্পে মত্ত একদম। আমি আস্তে আস্তে পিছন দিক থেকে ক্যামেরা নিচ্ছি, বুঝতেও পারে না। জল ফেলে দেবো, জল ঠান্ডা হয়ে যাবে, কি সব বলছে। আমরা একটা গল্প করছি, বলা যাবে না, সিক্রেট। তুমি কি করছো? অনেক অনেক কষ্ট করে বোঝা না, তোমারও গুলি করতে হবে, একটু কেটে দিতে হবে। বেলে নিয়েছি, বেলে নে। তাওয়াও গরম হয়েছে, একটা ভাজা হতে থাক আর বাকিগুলো বেলে নেবো। তোমার এই সেকতে হয় না আগে তেল দিয়ে দিলে? হ্যাঁ, সেঁকতে হবে না। সেকতে হবে না? আচ্ছা, দেখছো লেয়ার তৈরি হয়ে গেছে। যায় না। এটা এবার কি করতে হবে? পেটাতে হবে? পেটানো কাজটা কি আমাদের পিসির? না, তো কার? আমি দিয়ে দেবো। ও আচ্ছা। বাহ, এটা পুরো দোকানের মতো হয়ে গেছে। হয়েছে? হ্যাঁ তো। দেখো, রান্না হবে। হ্যাঁ, রাত তো অনেক হলো, এখনো পেঁয়াজ তোলা বাকি। আমাদের কাজে শেষ হয় না। এইবার ভাবি মনে হয় এবার কমপ্লিট করে ফেলেছি, কিন্তু না, হলো না। বেশি গোল গোল বেলতে কি সুন্দর। পিসির বাড়ি রান্না পুজোয় দেখবে যে পিসি কিরকম রান্না করতে পারে। আমি ভিডিওতে দেখেছি, আমি গিয়েছি তো পিসির বাড়ি রান্না বুঝে। রাত একা হাতে মুখ বন্ধ করে শুধু রেঁধে যাবে। আমি বলে একটু থাকে, আর পেরে উঠি না। কি আর অনেক করে? রান্না তো কষ্ট হয়ে যায়। এধারে কড়াইতে তেল দিয়ে দেবো, আলুর দমটাও রান্না করা শুরু করে দেবো, মানে ডিম আলু কষা। তেলে সামান্য একটু হলুদ দিয়ে দেবো। আর কিছু বলবে? কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দাও। শুকনো লঙ্কা। পিসি কিন্তু একদম গোল গোল বেলছে, দেখেছো মা? গোটা জিরে, আলু, লবণ। ফোড়নের গন্ধ কিন্তু বেরিয়েছে ভালো, বলো পিসি? মাংস মাংস গন্ধ। হ্যাঁ, রিমি, কোনো সমস্যা? কি হলো? খিদে পেয়েছে নাকি? এবার পেঁয়াজ দিয়ে দেবো। তোমার মাথার থেকে আমি দেখে নি। এবার কোনো কাজ? দেখো, তুমি খেতে পারবে, কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম নরম। আমার মা হচ্ছে সর্বগুণা সম্পন্না। একদিকে পরোটা হচ্ছে, আরেকদিকে আলুর দম হচ্ছে, দুদিকে কিন্তু করে যাচ্ছে। আদা রসুন জিরে শুকনো লঙ্কা একসঙ্গে বাটা।
টমেটো দেবেন না মানে আমার তানি দুপুরবেলা আয়ু তুই আনবো বললে টমেটো তুলে নিয়ে এসছে কতটা। আয়ু পেকেছে। সবজিটা কষিয়ে নিয়েছি, এবার গরম জল দিয়ে দেবো। আলু তো সেদ্ধ করাই আছে। আর কটা বাকি? হ্যাঁ এখন 6টা আছে। 6টা আছে। হ্যাঁ। এতগুলো পরোটার মধ্যে আমার এই পরোটাটা সবচেয়ে পছন্দ হয়েছে। বেশি পরোটা কত করে শ? 15। এখন 20 টাকা শ। এখন 20 টাকা শ। হ্যাঁ। আমাদের দিকে 15 টাকা আর তোমাদের দিকে 20 টাকা। 15 টাকাতেই আমি জানি না। আমরাও তো কত বছর খাইনি, তার ঠিক নেই। বাড়ি বানানো হয় যে এই আর কি। হ্যাঁ। আমি জানি না। এই আগে মঠে যেত, শীতশালীর মঠে না উত্তীর্ণ হয়, সব সন্ন্যাসী হয় চৈত্র মাসে। চৈত্র মাসে আচ্ছা। ওই যাওয়া হয়। আর ওখানে ওই কি আনন্দ লাগে, সব হোটেলে ওই পরোটা খাওয়ার জন্য। আমি কিচ্ছু খাবনি, বাড়ি থেকে তাড়াতাড়ি করে যাবো ওই পরোটা খাওয়ার জন্য। বাহ, দেবো 200 দিই, 250 দিই, এরকম বলে জানো। দেখ বাবা কাজ সারা রাত খাওয়ানি, 200 দেবে, 250 দেবো, 10 দিন 300। খেতে পারবো একসাথে? আমি পারি না। পারো না? আমার মা শুধু ভাত খায়। 300 খেলে 300, তোমার বিলওয়ালার 500 দিতে হবে। বাবা, আর কি ওরা তাড়াহুড়ো করে ভাজে না, সব কাঁচা ভালো ভাজে না, সারা ওরা তাড়াতাড়ি করে ভাজবে, আর কি মোটা মোটা ভেতরে তাই সব কি কাঁচা। টেস্ট লাগে বলো? তাই সে খিদের টানে, কিন্তু তাই সে লোকের জায়গা দেওয়া যায় না একটা একটা দোকানে। যাও বাড়ি সবসময় রান্না করা হয় তো, বাইরে গিয়ে কোনো খাওয়ার প্রয়োজন নেই। সত্যি আমার ভালো লাগে। বাহ, তরকারিটা ফুটছে, এবার ডিমগুলো দিয়ে দেবো। কালারটা এত দারুণ এসছে, ঠিক সেই পরোটার দোকানের ডিম আলুর ঝোল দেয় যে, ঝোল না ঠিক কষা, এটা পুরো গ্রেভি গ্রেভি হবে না আমার? হ্যাঁ, ঘন হয়ে যাবে। সুন্দর ফুললো। পরোটা তেল বেশি করে দিলে ফুলবে। ও কি পরোটা কি মার খাচ্ছে? রে, বাবা বাবা বাবা, সব হয়। তোমরা হেসো না। আয়ুষ বলেছে না, বড় লাঠিতে পিটালেই তো হয়ে যায়, পিটাই করে। ওই দে পিটাতে দেখে নেবো। এখন তো হাতে সহ্য হচ্ছে না জানো। বাহ, এই দেখো কত সুন্দর। হ্যাঁ তুমি সফল হয়েছো, তুমি নেও। খুব কাছাকাছি। বেশি দূর যায়নি। তোর তুই বলেছিলি নাকি লাঠিতে পেটাতি, তাই আজকে পেটানো হচ্ছে, দেখ। তরকারিটা হয়ে এসছে, একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেবো। ও কি হচ্ছে, কি 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 হচ্ছে ওটা? হ্যাঁ, কি বানানো হচ্ছে? মা ভাত খাবে না, পরোটা খাবে? মাটি দেবো। কেন বাবা? ডিম দেবো না, আলু দেবো না? ওইটুকানি দিদি কি পরোটা? হ্যাঁ আমি পরোটা খাচ্ছি। ভাত খাবে না? কিন্তু না, কিন্তু তরকারিটা খুব সুন্দর হয়েছে, যেরকম তরকারি আর সেরকম পরোটা, দারুণ। অনেক রাত হয়েছে, প্রায় 11টা বাজতে যায়।
এখানে মা আর আয়ুষের বাবা দুজন বসেছে। আয়ুষের বাবা আজকে রাতে খাচ্ছে শুধু পেঁপে আলু সেদ্ধ দিয়ে। খাওয়াটা ঠিক আছে তো? হ্যাঁ, তাই না? কজন যে করকম খাচ্ছে। প্রিয়াঙ্কা সেই দুপুরের তরকারি খাচ্ছে, মাছের তরকারি। রিমিও দুপুরে দাদুর তরকারি খাচ্ছে, দিদি পরোটা তরকারি খাচ্ছে, আয়ুষ তাই খাচ্ছে, তানি আবার ভাত খাচ্ছে, ওধারে পল্লবী পরোটা তরকারি খাচ্ছে। অনেকজন মানুষ হলে অনেক রকম দিয়ে খাওয়া। হ্যাঁ এক একজনের পছন্দ এক এক রকম। বৃষ্টি আসার ভয়, পেঁয়াজগুলো ওই জন্য তুলে আর করে রাখতে হবে। তা আমাদের খেতে দিতে এই পুরো 11টা বাজে, তাও যতটা করে রাখা যায়। সব পেঁয়াজ এক জায়গায় তো ছোট পেঁয়াজ। শুনশান রাত, পুরো পিয়ালি ঘুমিয়ে পড়েছে, আমরা জেগে আছি। পেঁয়াজগুলো তখন তুলে এনে তাড়াতাড়ি করে ঢেলে দিয়ে আবার গিয়েছিলাম, ডবল করে আনা হয়েছে। তো এখন বৃষ্টি হলে আবার ভিজে যাবে, ওই জন্য আবার তুলে নিচ্ছি ঘরে। খবর, হাত জোর করে দাঁড়িয়ে আছো কেন?